এইদিকে তৈরি হচ্ছে এরকম থালা বাটা। দেখো, হ্যালো এভরিওয়ান, বং উৎসবের আরও একটা নতুন পর্ব, আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। ইতিমধ্যে রয়েছে কিন্তু চেতুয়া বাসুদেবপুর শ্রী শ্রী শ্মশানকালী মাতার পূজা প্রস্তুতি নিয়ে। তো দেখো ফাইনালি তো বাসুদেবপুরে চলে এসেছি। এখন চলছে কিন্তু শীতলা পুজো। শীতলা পুজো শেষ করে আমরা যাব বারোয়ারি মায়ের মন্দিরে। সেখানে মায়ের চক্ষুদান পর্ব হচ্ছে, সেই চক্ষুদান পর্ব তোমাদের সাথে শেয়ার করব। এবং তারপরে কিন্তু আমরা চলে যাব জয়চণ্ডী মন্দিরের উদ্দেশ্যে। সেখানে কিন্তু মায়ের পুজো হবে। পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। তার বন্ধুরা দেখো, প্রতিমাকে কিন্তু ইতিমধ্যেই রং করা হয়ে গেছে এবং প্রতিমার যে চক্ষুদান, সেই চক্ষুদানও কিন্তু অলরেডি কমপ্লিট। আর এবছর তোমাদেরকে একটা বিশাল পরিবর্তন যদি আমি দেখাই, দেখো মায়ের কিন্তু প্রতি বছর থাকে হচ্ছে কাঠের কাঠামো, এবারে কিন্তু মায়ের জন্য স্টিলের কাঠামো বানানো হয়েছে। আর মায়ের যে পেছনের ব্যাকগ্রাউন্ডটা, সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একদম সাদা মাটা ছিল, সেটাকে কিন্তু টাইলস দিয়ে খুব সুন্দরভাবে করা হয়েছে। তো বন্ধুরা দেখো, এখন কিন্তু মায়ের চক্ষুদান হচ্ছে। তো বন্ধুরা দেখো, শীতলা পুজো শেষ করে আমরা কিন্তু এখন মায়ের যে রূপ, সেই রূপ দেখতে এসেছিলাম। আর দেখো আমাদের ভাগ্যটা এত ভালো যে মায়ের যে চক্ষুদান, সেই চক্ষুদানের অংশ বা সাক্ষী কিন্তু হয়ে গেলাম আজকে আমরা। গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়া আভরণ, গন্ধ না থাক ও তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়া আভরণ। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। দেখো একদিকে যেমন মাকে রং করা চলছে, আর বাবা কিন্তু অলরেডি বাবাকে তৈরি করে দেওয়া হয়েছে। বাবার যে সাজ পোশাক, সেই সাজ পোশাক কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। আর এইখানে দেখো, এই যে বাবার যে চক্ষুদান, সেই চক্ষুদানও কিন্তু বাবাকেও কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। এছাড়াও যে মায়ের দুপাশে দেখো দুই যে সখী, সেই সখীও কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। সখীকে শাড়ি পরিয়ে চক্ষুদান করে দেওয়া হয়েছে। একদিকে যেমন মাকে রং করা চলছে, আর বাবা কিন্তু অলরেডি বাবাকে তৈরি করে দেওয়া হয়েছে। বাবার যে সাজ পোশাক, সেই সাজ পোশাক কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। আর এইখানে দেখো, এই যে বাবার যে চক্ষুদান, সেই চক্ষুদানও কিন্তু বাবাকেও কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। এছাড়াও যে মায়ের দুপাশে দেখো দুই যে সখী, সেই সখীও কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে।
এবারে কিন্তু তোমাদেরকে মায়ের যে মূর্তিতে যে পরিবর্তন, মায়ের মুখের যে পরিবর্তন, সেই পরিবর্তন দেখাই। তো এবারে দেখো মায়ের মুখের সাথে সাথে কিন্তু মায়ের মন্দিরও সম্পূর্ণভাবে নবরূপে সেজে উঠেছে। আর অপূর্ব সুন্দর লাগছে কিন্তু মায়ের এই নবরূপে নির্মিত মন্দির। যেমন দেখো এই যে চালচিত্রটা ছিল পিছনে, সেটা কিন্তু আগে ছিল কাঠের চালচিত্র, সেটাকে কিন্তু 193তম বর্ষ এবারে বাসুদেবপুর শ্রী শ্রী শ্মশানকালী মাতার সেখানে এই চালচিত্রকে সম্পূর্ণভাবে স্টিল দিয়ে তৈরি করা হয়েছে। তো মায়ের কাছ থেকে তো বেরিয়ে চলে এলাম, এবার এসছি মেলা প্রাঙ্গণে। আর এখানে দেখো বিশাল বড় করে কিন্তু দুধারে এই মেলার আয়োজন করা হয়। তো দেখো মায়ের মন্দির প্রাঙ্গণ কিন্তু ইতিমধ্যেই সেজে উঠেছে, সঙ্গে কিন্তু মারও সাজসজ্জা চলছে। অলরেডি মায়ের চক্ষুদান হয়ে গেছে। আর এই হচ্ছে কিন্তু সেই বাসুদেবপুর বারোয়ারি শ্রী শ্রী শ্মশানকালী মাতার পূজা মণ্ডপ প্রাঙ্গণ। আর দেখো এইদিকে তৈরি হচ্ছে এরকম থালা বাতাসা। তো দেখো এই যে বাতাসাগুলো এখানে এরকমভাবে সাজিয়ে সাজিয়ে কিন্তু রাখা হচ্ছে। কালকে এই বাতাসা দিয়েই মায়ের পুজো হবে। সো দেখো তোমাদের সাথে এখন যে বাতাসাটা আমি শেয়ার করলাম, এই বাতাসা কিন্তু এই বাসুদেবপুরে বিখ্যাত বাতাসা যাকে বলা হয়, বিখ্যাত থালা বাতাসা। এই থালা বাতাসা দিয়েই কিন্তু মাকে পুজো দেওয়া হয়। সব ভক্তরাই কিন্তু এখান থেকে মায়ের জন্য এই থালা বাতাসা কিনে পুজো দিয়ে থাকে। দেখো বন্ধুরা, মা জয়চণ্ডীর পুজো কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। কেমন লাগলো তোমাদের এই প্রস্তুতি পর্ব তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করছি ব্লগটা এনজয় করেছো। খুব শিগগিরই কিন্তু বাসুদেবপুর শ্রী শ্রী শ্মশানকালী মাতার আরও একটা নতুন পর্ব, আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বঙ্গ উৎসব।